তারা খাতনা করতো, তারা নিজেদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখতো কিনা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহ দাস, আল্লাহ বিশ্বাস করতো। তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলে বিশ্বাস করতো, আমাদের মতো। তারা কাফের হলো কেন? আসলে তারা ইলাহ হিসাবে আল্লাহকে মানত না। তারা ওই যে দেব দেবীর মূর্তির পূজা করতো, ওগুলাকে তারা আল্লাহ মানতো না। ওরা বলতো আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে, আল্লাহ সান্নিধ্য এনে দিবে এই মূর্তিগুলা। আল্লাহ মানতো না, আল্লাহ আছেন একজন। খুব সাবধান, এই যে সমাজের মানুষের ইমান চলে গেছে। কেমনি ইমান চলে গেছে এই জিনিসটা আমাদের আলেমরাও বুঝাচ্ছেন না, ওনারাও বুঝেন না, সাধারণ মানুষ তো বুঝার বাহিরে। ইমান চলে গেছে এই জন্যেই এরা এদের জাতীয় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনে আইন বিধান হুকুম সার্বভৌমত্ব মানছে, মানুষের আল্লাহ সার্বভৌমত্ব মানছে না। এই জন্য এরা ইমানের মধ্যে নাই, তাওহীদের মধ্যে নাই। ওই যেই অপরাধে, যেই পাপের কারণে, যেই সীমা লঙ্ঘনের কারণে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা তারা যেমন কাফের হয়েছিল, মুশরিক হয়েছিল, ঠিক একই অপরাধে, একই সীমা লঙ্ঘনের কারণে, একই অন্যায়ের কারণে এই পুরো জাতি আজকে তাওহীদ থেকে আউট, কাফের মুশরিকে পর্যবসিত হয়েছে। তখন পূজা করত কাঠ পাথরের মূর্তি, আর এখন পূজা করে কিসের? মানুষের তৈরি আইন বিধানের। এখন পূজা করে কিসের? আমি বলি ইবলিস তার প্রকল্প চেঞ্জ করেছে, প্রকল্প পাল্টে দিয়েছে। ইবলিস এখন অন্যভাবে মানুষের তৈরি জীবন বিধানের ভিতরেই ইবলিসের এখন এই যে কাঠ পাথরের মূর্তি, এগুলা